আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল, সঙ্গে আমি রয়েছি সুমন মজুমদার। স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা এবার বোনা হচ্ছে তাঁতে। হ্যাঁ, একদমই এই অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের। মূলত এর আগে সচরাচর দেখা যেত যে কাপড় কেটে নকশা তৈরি করে সেলাই করে এবং অশোক চক্র স্ট্যাম্পিং করে তৈরি করা হতো পতাকা, কিন্তু এবার প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে ফুলিয়ার তাঁত শিল্পীদের থেকে, যে একেবারে তাঁতের বুননের উপরে তৈরি হচ্ছে জাতীয় পতাকা। অ্যাকচুয়াল যারা অন্যান্য কোম্পানিরা বা অন্যান্য জায়গার যারা আছে তারা কাপড়টা বোনে, তারপরে সেটাকে তোমার স্টিচ করে, অশোক চক্রটা স্ট্যাম্পিং করে। আমাদের সেটা না, আমাদের একদম তাতে কাট শাটেল পদ্ধতিতে শাড়িটা তৈরি হচ্ছে, মানে পতাকাটা, এবং বুননের সাথে আমরা অশোক চক্রটা তৈরি করছি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী অভিনব বসাক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের উদ্যোগে ওয়েবার সার্ভিস সেন্টারের সহযোগিতায় এই জাতীয় পতাকা তৈরির কাজ চলছে। আসলে দেখো, এই কাজটা যখন হয়েছে তখন আমাদের এই উইভার সার্ভিস সেন্টারের কথাটা না বললেই নয়। উইভার সার্ভিস সেন্টার আমাদেরকে প্ল্যানটা, আমরা ওনাদের সাথে আলোচনা করেছিলাম এবং ওনারা আমাদের সাথে এটাকে কোলাবোরেশন এবং সাহায্য করেছে, তাই আমরা কাজটা করতে পেরেছি। স্বদেশি চিন্তা থেকেই উইভার সার্ভিস সেন্টারের একটা কথা ছিল, স্বদেশি ভাবনা কি করে আনা যায় তাঁতের শাড়িতে, সেই স্বদেশির থেকে এটা করা। মোট 15টি জাতীয় পতাকা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, যা আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কাছে পাঠানো হবে এই তাঁত শিল্পীদের পক্ষ থেকে। কোনো সেলাই নেই জিনিসটাতে, আচ্ছা, করা হচ্ছে। আর অশোক চক্রের মধ্যেও কোনো সেলাই টেলাই বা কিছু ব্যাপার নেই, সম্পূর্ণটা বুনে হয় আমাদের টাঙ্গাইল পদ্ধতিতে, যেটা বুটি কাটা, যেটা বুটি কাটা মেশিন, জ্যাকেট মেশিনের উপরে আমাদের টোটাল কাজটা হচ্ছে। তো এটা তো একদম নিশ্চয়ই কোনো বিখ্যাত জায়গায় থাকবে, তো কীভাবে দেখছেন বিষয়টি? সেটা আমাদের তাঁতি হিসাবে আমাদের গর্ববোধ হচ্ছে, এরকম একটা বিখ্যাত একটা দেশের একটা পতাকা আমরা তৈরি করছি, এটা গর্বের বিষয়। এই ভাবনা তুলে ধরার একটাই কারণ, এক হচ্ছে জাতীয় পতাকা দেশের আবেগ ভাবাবেগ, অন্যদিকে একেবারেই তাঁত শিল্পর ঐতিহ্য দক্ষতাকে ফুটিয়ে তুলতেই এই অভিনব উদ্যোগ বলে মনে করছেন তাঁত শিল্পীরা। ফুলিয়া থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।